বিষ্ণু এবং কৃষ্ণর সাথে মিলালেন নবীকে শিশির মনির। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। এই ব্যাপারে কি বলছেন আদনান হুজুর? হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক? না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই বক্তব্যের তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মুফতি রেজওয়ান রফিকি হুজুর কি বলছেন সেই বিষয়টা শুনুন। শিশির মনি সাহেব তিনি দাবি করছেন যে নবী রসুলদের সাথে নবী রসুলদের মিশন যেমন ছিল সত্য প্রচার করা, এক কথায় তারা যেমন ছিলেন সত্যের মূর্ত প্রতীক, ঠিক তেমনইভাবে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনোবুদ্ধদেব এরাও ছিল সত্যের মূর্ত প্রতীক। দর্শক, এটা তো উনি মুসলিম হয়ে এই কথাটা বললেন, অথচ হিন্দুরাও তার এই কথাটা কিন্তু বিশ্বাস করে না। অর্থাৎ হিন্দুরাও তাদের অবতারদের ব্যাপারে এই বিশ্বাস লালন করে না যে তারা সত্যের মূর্ত প্রতীক ছিলেন। শিশির মনিরের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি প্রকাশ্যে এসে এই কথাগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। তিনি স্বীকার করতে হবে তিনি ভুল করেছেন। এই ভুলের ক্ষমা তিনি চাইতেই হবে, কারণ আমাদের নবী কৃষ্ণের কোনো সম্পর্ক নাই। তারাই তাদের গুরুকে সত্যের মাপকাঠি মানে না। কিন্তু আপনি সেই জায়গায় মুসলমান হয়ে কিভাবে নবীর সাথে বিষ্ণু এবং কৃষ্ণকে মিলালেন? ভাই, এটা কোনো কথা? এই কথা মানতে পারলাম না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও মুসলমান হয়ে থাকলে এই কথা মানতে পারেন না। এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।